হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। কারণ এইদিন হচ্ছে আমি আমার লাইফের ফার্স্ট টাইম স্কাই ওয়াক করেছিলাম। আর এর জন্য আমরা এখন নানা বিটিএস থেকে সিয়াম প্যারাগন স্টেশনে যাবো। আর তারপর সেখান থেকে হচ্ছে ট্রেন চেঞ্জ করে টংডংসিতে যাবো। আর এই টংডংসিতেই হচ্ছে আমরা আজকে স্কাই ওয়াক করব। এটা আসলে কিং পাওয়ার অফ মহানাখন নামে একটি হাই টাওয়ারের উপর অবস্থিত, যে কারণে এটাকে নামকরণ করা হয়েছে মহানাখন। আর এটাকে বলা হয়ে থাকে থাইল্যান্ডের সবচেয়ে উঁচু একটা ভবন। ঢোকার জন্য আপনাকে কিছু রেস্ট্রিকশন মেনটেন করে তারপরেই হচ্ছে এখানে ঢুকতে হবে। সো তাদের খুব সুন্দর একটা লকার রয়েছে। আপনার ব্যাগগুলো সেখানে রেখে তারপরেই হচ্ছে আপনাকে উপরে উঠতে হবে। আর টিকিট কাটার আগেই হচ্ছে তারা এই নির্দেশনাগুলো আপনাকে জানিয়ে দিবে। সো এরপর হচ্ছে তারা আমাদের একটা পিকচার নেয়। এটা হচ্ছে ৪০০ বাদ করে তারা ধরে যখন আপনি স্কাই ওয়াক করে নামবেন তখন হচ্ছে তারা আপনাকে এটা অফার করে। সো এটা পুরোপুরি আপনার ইচ্ছা। আর লিফটে হচ্ছে আমাদের ২ জনকেই নিচ্ছিল। এখানে হচ্ছে ৪৮০ স্পিডে লিফটটা উঠছিল। সো আমার কাছে এই জিনিসটা খুবই এক্সাইটিং লাগছিল যখন লিফটে 74 ফ্লোরে হচ্ছে আমাদের লিফটটা থামে এবং এখান থেকে হচ্ছে আমাদের সিঁড়িতে করে বা আরেকটি লিফটের মাধ্যমে হচ্ছে 78 ফ্লোরে যেতে হবে। আমরা হচ্ছে একটা সিঁড়ি করেই গিয়েছিলাম কারণ ওইখান থেকে আমার কাছে মনে হচ্ছিল বেস্ট একটা ভিউ পাওয়া যাবে। আমরা ১ম এ 77 ফ্লোরে কিছুক্ষণ স্টে করি। আর এইখান থেকে পুরা ব্যাংককের রাস্তা, গাড়ি সবগুলোকে মনে হচ্ছিল একেকটা টয়। এত উপরে থেকে সবগুলোকেই এত ছোট দেখাচ্ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল পুরা সিনেমার মতো। আমরা হচ্ছে 78 ফ্লোরে উঠি। ফার্স্ট এ আমরা স্কাই ওয়াক করি না। আমরা হচ্ছে প্রতিটা অ্যাঙ্গেল এখানে এতটা সুন্দর পিকচার আসে, একদম পোস্ট কার্ডের মতন মনে হয় পিকচার আসে। সো আমরা হচ্ছে সাইডে কিছুক্ষণ পিকচার তুলছিলাম। আর দেন হচ্ছে ফাইনালি আমরা এই জায়গাটাতে আসি। আর এই জায়গার ফিলিংসটা আমি আসলে বোঝাতে পারবো না। ট্রুলি স্পিকিং এখানে যখন আমি ফার্স্ট এসেছি তখন আমার খুবই ভয় লাগছিল। আমি মনে হচ্ছিল আমি সামনে এগোতে পারবো না। বাট কিছুক্ষণ যাওয়ার পরে আমার কাছে আমার ফিলিংসটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার কাছে জাস্ট মনে হচ্ছিল আমি একটা শহরের উপরে না, একটা হচ্ছে আকাশের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এমন একটা ভিউ যা একবার দেখলে মনে থাকবে। সো আমার একটা রিকমেন্ড থাকবে, আপনারা এখানে গেলে অবশ্যই দুপুরটা স্কিপ করে বিকেলের দিকে যাওয়ার ট্রাই করুন। মেনলি এখানে সবাই হচ্ছে সানসেট দেখার উদ্দেশ্যেই যায়। এখানে দুপুর টাইমটাতে অনেক বেশি রোদ থাকে। আমাদের একটা ভুল ডিসিশন ছিল। আমরা দুপুর টাইমে এখানটাতে গিয়েছিলাম। যদিও খুব বেশি বাতাস থাকে, রোদটা বোঝা যায় না। কিন্তু তারপরেও ট্রাই করবেন বিকেলের দিকে যাওয়ার। তো এই সময় হচ্ছে আমরা নেমে আসছিলাম। আমি সিঁড়িটা ধরেই নেমে আসছিলাম। আমার কাছে এই ভিডিওটা খুবই পছন্দের একটা ভিডিও। এখান থেকে কিন্তু থাইল্যান্ডের পুরো শহরটাকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। এই ব্যাপারগুলো আসলেই কিন্তু খুবই অসাধারণ ছিল। আমরা হচ্ছে লিফটে করে নেমে আসছিলাম ৪৮০ স্পিডে, এতটা হাই স্পিডের লিফট। আমরা এত উপরে থেকে মাত্র কয়েক সেকেন্ডে নেমে আসছিলাম। আমাদেরকে 4th ফ্লোরেই নামিয়ে দেওয়া হয়েছিল কারণ ওদের এখানে একটা শপিং মল রয়েছে। এটা তাদের একটা বিজনেস পলিসি ছিল। এখানে আমরা কিছু সময় স্টে করি, দেন হচ্ছে আমরা চলে যাই শপিং এর উদ্দেশ্যে। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা থাইল্যান্ডের শপিং ব্লগ নিয়ে থাকছে ভিডিও। সো লাস্ট ডেতে আমরা কি করলাম তাই নিয়েই থাকছে ভিডিও। সো আজকের মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।